Microsoft Excel practical question 9 এই ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যাল কোশ্চেন 9A অংশের এবং 9B অংশের সমাধান করে দেখাবো। কোশ্চেন পেপার তোমাদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, মন দিয়ে আমার ভিডিওটা লক্ষ্য করো। এটা একটা ডেটাবেস। ধরা যাক কোনো ইলেকট্রিক কোম্পানি বা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির বিভিন্ন কনজিউমারদের ডেটাবেস। এইগুলো হলো কনজিউমার আইডি, কনজিউমার নেম, প্রিভিয়াস রিডিং অর্থাৎ কনজিউমার বা কাস্টমারের আগের মাসের রিডিং, কারেন্ট রিডিং অর্থাৎ কনজিউমার বা কাস্টমারের বর্তমান মাসের রিডিং, আর এটা হচ্ছে রেট পার ইউনিট। আমাদেরকে নির্ণয় করতে হবে ইউনিটস কনজিউমড আর বিল অ্যামাউন্ট আর রিমার্কস। কোশ্চেন পেপারে ফর্মুলা দেওয়া রয়েছে। প্রথমে আমি ইউনিটস কনজিউমডটা নির্ণয় করব। এই যে ইউনিটস কনজিউমড, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, লক্ষ্য করো। আমি ইউনিটস কনজিউম যে কলাম হেডিংটা লেখা রয়েছে তার নিচের সেলে ক্লিক করলাম। অর্থাৎ আমি প্রথম কনজিউমার C001 এ দাস, তার ইউনিটস কনজিউমটা নির্ণয় করব। অর্থাৎ তিনি কত ইউনিট বিদ্যুৎ সারা মাসে খরচ করেছেন। লক্ষ্য করো, ফর্মুলা কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে। প্রথমে আমি ইজ ইকুয়াল টু চিহ্ন টাইপ করলাম, কারণ বারবার আমি বলে দিচ্ছি এক্সেলে কোনো ফর্মুলা এন্ট্রি বা ফাংশন এন্ট্রি করতে হলে আগে ইজ ইকুয়াল টু চিহ্ন টাইপ করতে হয়। এবার ফর্মুলা দেখো দেওয়া রয়েছে, ইউনিটস কনজিউম ইজ ইকুয়াল টু কারেন্ট রিডিং মাইনাস প্রিভিয়াস রিডিং। অর্থাৎ বর্তমান মাসে যে রিডিংটা হয়েছে মিটার রিডিং, তার থেকে আগের মাসের মিটার রিডিংটাকে মাইনাস করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে আমি কি লিখছি দেখো, আমি লিখলাম আমি লিখলাম I6, অর্থাৎ প্রথম কনজিউমারের কারেন্ট রিডিংয়ের যে ভ্যালুটা যে সেলে রয়েছে তার সেল রেফারেন্সটা আমি লিখলাম। আবার বলছি, প্রথম যে কনজিউমার তার কারেন্ট রিডিংয়ের ভ্যালুটা যে সেলে রয়েছে সেই সেল রেফারেন্সটা বা সেল অ্যাড্রেসটা আমি এখানে লিখলাম। I6, এটা কিন্তু 16 নয় বা 16 নয়, I6 কীরকম, I কলামের 6 নম্বর রো। আবার দেখাচ্ছি, এই যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা যে সেলে রয়েছে সেটা হচ্ছে I6, অর্থাৎ I কলামের 6 নম্বর রো। তাই আমি লিখলাম I6। এবার আমি মাইনাস চিহ্ন টাইপ করলাম। তোমরা জানো কিবোর্ডে যে ড্যাশ কিটা সেটাই এখানে মাইনাস হিসেবে ব্যবহার হবে।
এবার আমি এই যে প্রিভিয়াস রিডিংয়ের যে ভ্যালুটা রয়েছে তার সেল রেফারেন্সটা টাইপ করব। আমি টাইপ করলাম 86, কারণ এই যে প্রিভিয়াস রিডিংয়ের যে ভ্যালুটা সেই ভ্যালুটা রয়েছে H6 সেলে, অর্থাৎ H কলামের 6 নম্বর রো। তাহলে কি দাঁড়ালো, I6 অর্থাৎ এই যে ভ্যালুটা মাইনাস H6 অর্থাৎ এই যে ভ্যালুটা, তার মানে এই 5001 থেকে 4789 মাইনাস হবে। এবার আমি এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো ইউনিটস কনজিউম বেরিয়ে এলো বা নির্ণয় হয়ে গেল। এবার আমি আবার এই সেলটার উপর ক্লিক করলাম, অর্থাৎ যেখানে ফলাফলটা এসছে সেই সেলটা ক্লিক করলাম, আর মাউস পয়েন্টারটা এই ছোট্ট যে স্পটটা তোমরা জানো, এই ছোট্ট স্পট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এই ছোট্ট স্পটে টাচ করলাম, সঙ্গে সঙ্গে অটোফিল হ্যান্ডেল এসে গেল। এবার আমি মাউসের লেফট বাটনটা অর্থাৎ বাম দিকের বোতামটাকে প্রেস করে রেখে ড্র্যাগ করব যত দূর আমার প্রয়োজন। আমি অলরেডি বাম দিকের বোতামটা প্রেস করেছি আমার মাউসে। এবার আমি ড্র্যাগ করছি, দেখো যতখানি আমার প্রয়োজন এই ড্র্যাগ করে রিলিজ করে দিলাম বা ছেড়ে দিলাম। এবার তাকিয়ে দেখো প্রত্যেকের ইউনিট কনজিউম নির্ণয় হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এবার আমি নির্ণয় করব বিল অ্যামাউন্ট। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই বিল অ্যামাউন্টটা নির্ণয় করব। আমি বিল অ্যামাউন্টের পরের সেলে ক্লিক করলাম। ফর্মুলা তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে। বিল অ্যামাউন্ট হলো ইউনিটস কনজিউমড ইন্টু রেট পার ইউনিট, অর্থাৎ যত ইউনিট কনজিউম হয়েছে তার সাথে প্রতি ইউনিটের রেট গুণ হবে। দেখো আমি কি করছি, ফার্স্টে আমি ইজ ইকুয়াল টু টাইপ করলাম, কারণ তোমরা জানো। এইবার আমি প্রথম কনজিউমারের যে ইউনিটস কনজিউম যে ভ্যালুটা রয়েছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সেই সেলটার রেফারেন্স টাইপ করব। আমি টাইপ করলাম J6, কারণ প্রথম কনজিউমারের ইউনিটস কনজিউম যে সেলে রয়েছে সেই সেলটার রেফারেন্স হলো J6, অর্থাৎ যে কলামের 6 নম্বর রো। এবার আমি স্টার চিহ্ন টাইপ করলাম, কারণ আমরা জানি স্টার চিহ্ন মানে গুণ চিহ্ন বোঝায়। এবার এই যে রেট পার ইউনিট যে ভ্যালুটা যে সেলে রয়েছে সেই সেলটার রেফারেন্স আমি টাইপ করব। দেখো আমি টাইপ করছি K6, অর্থাৎ কে কলামের 6 নম্বর রো, কারণ এই যে রেট পার ইউনিটের যে ভ্যালুটা রয়েছে প্রথম কনজিউমারের সেই সেলটা রেফারেন্স হলো K6। তাহলে কি দাঁড়ালো, J6 অর্থাৎ এই সেলটার ভ্যালু বোঝাচ্ছে ইন্টু মানে মাল্টিপ্লাইড বাই বা গুণ K6, অর্থাৎ এই সেলটার রেফারেন্স বোঝাচ্ছে এবং সেই সেল ভ্যালুটাকে কনসিডার করা হবে। তার মানে 212 এর সাথে গুণ হবে 5। এবার আমি একটা পাশে ক্লিক করে নিয়ে এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো
এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে প্রথম কনজিউমারের বিল অ্যামাউন্ট নির্ণয় হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টারটা এই বিল অ্যামাউন্টটাকে ক্লিক করলাম, অর্থাৎ সিলেক্ট করলাম। এবার ছোট্ট যে স্পটটা দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট স্পট, ওখানে টাচ করলাম, অটো ফিল হ্যান্ডেল এসে গেল। এবার তুমি লেফট বাটনটা ধরে ড্র্যাগ করতে পারো যতদূর প্রয়োজন, অথবা সময় এবং খাটনি বাঁচানোর জন্য এই অবস্থায় মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলেও পারো। আমি এবার যেই অটো ফিল হ্যান্ডেল এসছে, আমি মাউসের লেফট বাটনটাকে ডাবল ক্লিক করছি। লক্ষ্য করো, এই আমি ডাবল ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখো বাকিদের বিল অ্যামাউন্ট নির্ণয় হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। রিমার্কসটা আমি তোমাদের আলাদা করে অ্যান্সারে সলভ করে দেব, লিখেই দেব রিমার্কসটা কিভাবে নির্ণয় করতে হবে। ওটা আর ভিডিওতে দেখাবো না। এখানে ইফ ফাংশন ব্যবহার করা হবে, সেটা আমি তোমাদেরকে উত্তর হিসেবে টাইপ করে দেব। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9-এর এ অংশ, অর্থাৎ ইউনিটস কনজিউম কি করে নির্ণয় করতে হবে, এবং বি অংশ, অর্থাৎ বিল অ্যামাউন্ট কি করে নির্ণয় করতে হবে, দেখিয়ে ভিডিওটি শেষ হলো। রিমার্কসটা আমি তোমাদের আলাদা করে অ্যান্সার লিখে পাঠিয়ে দেব। আশা করি বুঝতে পারলে এবং আমার এই ভিডিওটি শেষ হলো।